কখনো না, আপনি যান এখান থেকে, অশুভ রিক চৌধুরী। ঐশ্বর্যের মাথায় রীতিমতো আগুন জ্বলছে। Rose, I can't control myself. Open the door right now. উৎসাহ সারা শব্দ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে ঐশ্বর্যের যাওয়ার। উৎসাহ শাওয়ারের নিচে দাঁড়ালো, আচমকা হাত লেগে সুইচ অন করে ফেলে। ফলস্বরূপ ভিজে জবজবে হয়ে ওঠে সে, ঠান্ডা পানির ছোঁয়ায় কেঁপে উঠল। ও মা গো! উৎসার চেঁচানোতে চমকে যায় ঐশ্বর্য। Rose, what happened? Rose? ঐশ্বর্য ওয়াশরুমে দরজা জোরে জোরে ধাক্কা দিতেই খুলে গেল। আকস্মিক ঐশ্বর্যের আগমনে উৎসাহ পেছোতে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে বডি ওয়াশ থেকে শুরু করে সোপ সবকিছুই হাতে লেগে নিচে পড়ে গেল। ঐশ্বর্য থমকে দাঁড়ায়। উৎসাহকে এমন অবস্থায় দেখে হৃদস্পন্দন বেড়ে গেল। ঐশ্বর্য বাঁকা হাসলো, দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো সে। উৎসাহ অস্বস্তিতে পড়ে যায়। এই অসভ্য রিক চৌধুরী কেমন করে তাকিয়ে আছে। উৎসাহ নিজের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। টপসটা কেমন শরীরের সাথে লেপটে আছে। উৎসাহ আমতা আমতা করে আওড়ালো, দেখুন, এখনই বের হবেন ঐশ্বর্য ভাইয়া, না হলে কিন্তু আমি। Oof, don't call me bhaiya, sweetheart. আর আমি বের হব না। ঐশ্বর্য দু কদম এগিয়ে আসতে উৎসাহ ওয়াশরুম থেকে বের হতে উদ্যত হলো। এখানে ঘটল বিপত্তি। উৎসাহ সাবানে পা পিছলে পড়তে নেয়। ঐশ্বর্য হাত বাড়িয়ে জাপটে ধরে তাকে, কিন্তু তবুও উৎসাহকে সামলাতে পারে না। অতঃপর দুজনেই বাথটাবে হুমড়ি খেয়ে পড়ল। উৎসাহ ঐশ্বর্যের শার্ট আঁকড়ে ধরে। দুজনেই বাথটাবের পানিতে ভিজে উঠেছে। উৎসার উপরে ঐশ্বর্য। উৎসার হৃদয় স্পন্দন থমকালো। সে এমনতর পরিস্থিতিতে কখনো পড়েনি। মেয়েটা কেমন ভয় পাচ্ছে। ঐশ্বর্যের ডান হাত আঁকড়ে ধরে আছে উৎসার সরু কোমরখানা। নাজুক হয়ে পড়ছে কিশোরী মেয়ের হৃদয়। অধর দুটো কেঁপে উঠছে। সরুন অশুভ রিক চৌধুরী, খালি গায়ে পড়ে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উফ, তোমার এই হটনেসে হট হয়ে গেছে। সামথিং ফিল পাচ্ছি। উৎসাহ রীতিমতো তম্বা খেয়ে গেল। এ কেমন কথা! ছি, কত খারাপ এই রিক চৌধুরী। ঐশ্বর্য উৎসার ভাবনার মাঝে ঘাড়ি মুখ গুজে দেয়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল উৎসাহ। পুরুষালী স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ছাড়ুন প্লিজ। অফিসের প্রথম মিটিং অ্যাটেন্ড করে জিসান। ঐশ্বর্য আসতে লেট হচ্ছে। ক্লায়েন্টকে তো আর বসিয়ে রাখা যায় না। ঘন্টাখানেক পর ঐশ্বর্য অফিসে এলো। সিকিউরিটি গিয়ে দরজা টেনে দেয়। ঐশ্বর্য ঘেমে একাকার অবস্থা, দ্রুত ড্রাইভ করে এসেছে। এমনিতেই দুদিন ধরে অফিসের কাজ লাটে উঠেছে। আপাতত কয়দিন কাজ করতে হবে। উৎসাহকে রাখা চক্করে সবকিছু শেষ। রিক, কখন এলি ব্রো? তোর কি সকাল হয় না? ঐশ্বর্য গায়ের স্যুট খুলে চেয়ারের উপর ঝুলিয়ে বসলো। কি বলবো জিসান, ফার্স্ট নাইট ছিল, বুঝি একটু। জিসান দাঁতে দাঁত কটমট করে বিড়বিড় করে আওড়ালো, শেমলেস ম্যান। নতুন শব্দ খুঁজে নে। বাই দ্য ওয়ে, তুই আমার জন্য অপেক্ষা করছিস কেন? আসলে আমি... ও প্লিজ, এখন বলিস না তুই আমার গার্লফ্রেন্ড। শাট আপ রিক। ছি ছি ছি, আমি কি ইয়ে নাকি? ঐশ্বর্য শরীর দুলিয়ে হেসে উঠল। আচ্ছা ছাড়, কি হয়েছে বল। জিসান আজকের মিটিং এর ব্যাপারে সবকিছু বলল ঐশ্বর্যকে। ঐশ্বর্য সবকিছু শুনে বেশ স্বস্তি পেল। যত যাই হোক, জিসানের উপর তার ভরসা আছে। অতঃপর ঐশ্বর্য কাজে লেগে গেল। দীর্ঘ 2 ঘন্টা ধরে সব কাজ শেষ করে জিসানোর সাথেই ছিল। দুজনে একসঙ্গে লাঞ্চ করে নেয়। ঐশ্বর্যের একবার মনে হয়েছিল উৎসাহকে কল করবে, কিন্তু পরক্ষণে মনে পড়ল সে তো কলেজে আছে। ঐশ্বর্য খাওয়া শেষে আরো কিছুক্ষণ কাজ করে। জিসান বিরক্ত হয়ে বলে, ব্রো, আজকের জন্য একটু ঠিক আছে। ঐশ্বর্য ল্যাপটপে শাটার অফ করে বলল, আই এম সো টায়ার্ড। চল লং ড্রাইভে যাই। ঐশ্বর্য নাকমুখ কুচকে বলে, তুই কি আমার গার্লফ্রেন্ড যে লং ড্রাইভে যাব? জিসান কিছু বলতে গিয়েও বলল না। ঐশ্বর্য ফের হেসে ফেলল। অতঃপর গাড়ির চাবি নিয়ে বলল, ওকে চল, বাট আগে হোমে গিয়ে কেয়াকে পিক করব। ওকে। সবে ছোট্ট বাচ্চাদের খাইয়ে বের হয়েছে কেয়া। এর মধ্যে কালো মার্সিডিজ কার দেখে অধর প্রসারিত হলো তার। ঐশ্বর্য আর জিসান দাঁড়িয়ে আছে। ঐশ্বর্যকে দেখেও না দেখার ভান করলো কেয়া। কেয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলে জিসান ওর চুল টেনে ধরে। কি রে ডেভিল কুইন, চলে যাচ্ছিস যে? কেয়া মুখ বাঁকিয়ে বলে, আমি থেকে কি করব? তোরা তো আমাকে ছাড়াই চলতে পারিস। ঐশ্বর্য বেশ গম্ভীর স্বরে বলল, অ্যাকচুয়ালি কেয়া ইজ রাইট জিসান, ওকে ছাড়া তো দিব্যি চলছি। শুধু শুধু তোর কথা শুনে এসেছিলাম তোকে লং ড্রাইভে নিয়ে যাব বলে। ঐশ্বর্য থামলো। ঐশ্বর্যের কথা শুনে অসহায় চোখে তাকায় কেয়া। ঐশ্বর্য ফের বলল, লেটস গো জিসান। ঐশ্বর্যের কথাটা বলা শেষ হওয়া মাত্রই কেয়া গিয়ে টুক করে গাড়ির পিছনে সিটে বসে পড়ল। আমাকে রেখে গেল কিন্তু। জিসান আর ঐশ্বর্য শরীর দুলিয়ে হেসে ফেলল। তারা কি সত্যি কেয়াকে রেখে চলে যেত? মোটেও না। মা, আমি অফিসে যাচ্ছি।
রুদ্র আর নিকি সবে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল, তৎক্ষণাৎ আফসানা ওদের থামিয়ে দেয়। রুদ্র অফিসে যেতে পারিস, তবে নিকি তুই যাবি না। নিকি ভ্রুদয় কুচকে নেয়। কেন মা, আমি কেন অফিসে যেতে পারবো না? রুদ্র শুধায়। হ্যাঁ নিকি, কেন যাবে না? আজ সন্ধ্যায় ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ও যেতে পারবে না। পাত্র দেখতে আসবে কতটা ঝংকার তুলল নিকির কানে। কি, আমাকে দেখতে আসবে? হ্যাঁ রুদ্র, তুই বিকেলে তাড়াতাড়ি ফিরবি। রুদ্র কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মা নিকিকে দেখতে আসবে, আর আমি কিছু জানি না? আফসানা ফের বললেন। কেউই জানে না, এমনকি তোর বাবাও। নিকি বিরক্ত ও নিয়ে আওড়ালো। মা, আমার অনুমতি ছাড়া তুমি কি করে এসব করতে পারো? আফসানা বুকে দুহাত গুজে দাঁড়ালেন। কেন করতে পারি না? মা হই তোর, সবকিছু করার অধিকার আছে। নিকি তাচ্ছিল্যের হাসি টেনে বলে। মা হও ঠিক আছে, কিন্তু মেয়ের মন বোঝো না। আফসানা রেগে গেল। কি বলেছিস তুই? আমরা তোকে বুঝি না? মা, আমি তোমার সাথে অহেতুক কথা বাড়াতে চাই না। কি কথা বাড়াতে চাস না তুই? বিকেলে পাত্র আসবে, মনে থাকে যেন। নিকি রাগের মাথায় হাতে থাকা ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিল, জেদ করে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যায়। নিকি, নিকি শোন। নিকি শুনলো না, তবে এটাতে বেশ বিরক্ত রুদ্র। এটা তুমি মোটেও ঠিক করছো না। বোনের মতামত ছাড়া এভাবে। তুমি চুপ করো। তোমার আর তোমার বাবার লাই পেয়ে মেয়ের অধপতন হচ্ছে। রুদ্র কিছুই বলল না, হনহনিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আফসানার প্রতি সবারই চাপা রাগ জমে আছে। তিনি যেটা ভালো মনে হয় ঠিক তাই করবে, অন্যদের মতামতের গুরুত্ব নেই। নিকি দরজা বন্ধ করে বসে আছে, এই মুহূর্তে ঐশ্বর্যকে মিস করছে। ঐশ্বর্য থাকলে এত কিছু হতো না। নিকি যদি একবার আবদার করে বলে, ভাই আমি বিয়ে করব না, ব্যাস, তাহলেই ঐশ্বর্য বিয়ে বন্ধ করে দিবে। কতবার আফসানা ঠিক এমনই করেছিল, জোর করে নিকির বিয়ে দিতে চেয়েছে। নিকি ঐশ্বর্যকে সবকিছু বলে দেয়। ঐশ্বর্য সেদিন ফোন দিয়ে কি ঝামেলা করেছে একমাত্র তারাই জানে, এবং কি ঐশ্বর্য বলেছে নিকি আর রুদ্রকে জার্মানি নিয়ে চলে আসবে। এসব শুনে আফসানা অসুস্থ হয়ে পড়ে। নিকি ঐশ্বর্যকে অনেক কষ্টে বুঝিয়েছে, এবারে যদি নিকি কিছু বলে তাহলে সত্যি ঐশ্বর্য তাদের জার্মানি নিয়ে যাবে। কিন্তু তখন আফসানা আর শহীদের কি হবে ভাবতে পারছে না নিকি, ভীষণ অসহায় লাগছে তার। মিস মুনা বেরিয়ে গেছেন সেই কখন, উৎসাহ খেয়ে নিয়েছে। ঐশ্বর্য আসলেই তার সমস্যা, নানা রকম ফাজলামি করবে। এর থেকে আগে ভাগে খেয়ে দিয়ে শুয়ে পড়বে উৎসাহ, আর রাতে উঠে কিছুক্ষণ পড়বে। যেমন ভাবনা তেমন কাজ। খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়ল উৎসাহ। বেশ মিনিট 10 পর ঘুমও চলে এলো তার। আধা ঘন্টা পর ফিরল ঐশ্বর্য। জিসান আরেকটা গাড়ি নিয়ে কেয়াকে নিয়ে বেরিয়ে পড়ল। ঐশ্বর্য এসেছে 2-3 বার, কলিং বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলে না। ঐশ্বর্য দীর্ঘ শ্বাস ফেলে ফুলের টব তুলে নিচ থেকে চাবি বের করে ডোর আনলক করে ভেতরে প্রবেশ করলো। ভেতর থেকে ডোর লক করে এগিয়ে গেল। সে টেবিলের উপর খাবার রাখা আছে। না, আজকে আর ঐশ্বর্য খাবে না, ইতিমধ্যে সে খাওয়া দাওয়া সেরেই এসেছে। ঐশ্বর্য সিঁড়ি বেয়ে উপরে গেল। উৎসার বেডরুমে উকি দিল, রুমটা লক করা আছে। ঐশ্বর্য এগিয়ে গেল। তার মস্তিষ্কে একটা ভাবনাই আছে, উৎসাকে খেয়েছে, অবশ্য না খেলে নাই। ঐশ্বর্য তুরি জোর করবে। ঐশ্বর্য রুমের কাছে যেতেই এর হৃদয় স্পন্দন বেড়ে গেল। আলতো হাতে দরজা ধাক্কা দিতেই খুলে গেল তা। ভেতরে লাইট অফ করা। ঐশ্বর্য এগিয়ে গিয়ে লাইট অন করে দেয়। মুহূর্তে শীতলতা অনুভব করে সে, ঠোঁট কামড়ে ধরল। অদ্ভুত দৃষ্টিতে তাকালো সামনে শুয়ে থাকা মেয়েটার দিকে। অত্যাধিক সুন্দর সে, পাগল পাগল লাগছে। ঐশ্বর্য এগিয়ে গেল। দৃষ্টি তার এখনো উৎসার পানে। এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে, পরনে ঢিলা ঢালা গেঞ্জি আর প্লাজো পরে আছে। ঐশ্বর্য ওই শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল, ধীর গতিতে এগিয়ে গেল। ঐশ্বর্য উৎসার পায়ের কাছে বসে। উৎসাহ ভীষণ ফর্সা, রূপবতী, কিন্তু ঐশ্বর্যের তুলনায় একটু কম। তবে এই মুহূর্তে উৎসাহকে ঐশ্বর্যের কাছে নেশাদ্রব্য মনে হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, নেশা করার আগেই মাতাল হয়ে আছে সে। ঐশ্বর্য আলতো করে উৎসার পায়ে হাত রাখলো। প্লাজো কিছুটা উপরে উঠে আছে তার, ফলস্বরূপ ফর্সা পা দুটো স্পষ্ট ফুটে উঠেছে। ঐশ্বর্য মুখ এগিয়ে নিয়ে সেই পায়ের পাতায় চুমু খেলো। আকস্মিক এমনতর স্পর্শে ঘুম হালকা হয়ে এলো উৎসার। পিটপিট চোখ করে তাকালো সামনের দিকে। ঐশ্বর্য তখনও উৎসার পা ছুঁয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। উৎসাহ বোঝার চেষ্টা করছে ঐশ্বর্য কি করছে। উৎসার পায়ের সবচেয়ে ছোট আঙ্গুল কামড়ে ধরে ঐশ্বর্য, মাঝে মাঝে স্লাইড করে কিছুটা। অতিরিক্ত ভালো লাগায় চাদর খামচে ধরে উৎসাহ। ঐশ্বর্যের এই অদ্ভুত আচরণ উৎসাহ সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে। 2 মিনিট পর ঐশ্বর্য নিজ থেকেই ছেড়ে উঠে বসলো। উৎসাহ ছাড়া পেয়ে ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়, লাফিয়ে উঠে বসলো বিছানায়। ঐশ্বর্য ফিচেল হাসে। রোজ? উৎসাহ তখনও নিজের মধ্যে নেই, সামলাতে খানিকটা হিমশিম খাচ্ছে। ঐশ্বর্য ফের শুধোয়।
যদি বলি এর থেকে বেশি ভালো লাগবে আমি স্পর্শ করলে? উৎসাহ নিজেকে ধাতস্থ করলো, অতঃপর নিজেরই এলোমেলো আচরণকে ধিক্কার জানায়। আপনি আবার আমার অনুমতি ছাড়া ছুঁয়েছেন আমায়? ঐশ্বর্য বেশ ভাব নিয়ে বলল, জাস্ট ট্রেইলার দেখিয়েছি, পিকচার তো এখনো বাকি, কিন্তু তার আগে এই অবস্থা। হিস, সামথিং নিডস। উৎসাহ কোনো কথা বলল না। ঐশ্বর্যের সঙ্গে কথা বলা মানে কথায় কথা বাড়বে। উৎসাহ বিছানা থেকে নেমে বাইরে চলে গেল। ঐশ্বর্যর পিছু পিছু গেল, তবে সিঁড়ি থেকে নামলো না। উৎসাহ নিচে গিয়ে দেখলো খাবারগুলো এভাবেই পড়ে আছে। সেগুলোকে ফ্রিজে তুলে রাখলো আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। সে এখনো দাঁড়িয়ে আছে। উৎসাহ টেবিলের উপর থেকে এক গ্লাস নিয়ে পানি খেয়ে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে বড়সড় কমফোর্ট জোন আছে। পর্দা সরিয়ে দিতেই বাইরেটা দেখতে পেল, তবে কিছুটা অন্ধকার। এই যা বাইরের লাইটের আলোয় দেখা যাচ্ছে। কাচের দেয়াল কেমন ঝাপসা হয়ে আছে। উৎসাহ হাত দিয়ে কিছুটা মুছে নেয়। আগে নিজের বাড়িতে থাকাকালীন উৎসাহ দুষ্টুমি করে এক গাদা লিপস্টিক মেখে কাচের গ্লাস বা আয়নায় ঠোঁটের ছাপ বসিয়ে দিত। আজকেও এই ছোটবেলার ইচ্ছেটা চনমনে হয়ে উঠেছে। টুক করে গ্লাসে ঠোঁট ছুঁয়ে ছাপ বসিয়ে দেয়। অতঃপর সেটা দেখে নিজেই হেসে কুটি কুটি অবস্থা। তৎক্ষণাৎ সে ভুলেই বসেছে ঐশ্বর্যের কথা। হাতে কোমল স্পর্শ পেতেই আটকে উঠে। ঐশ্বর্য নিচে চলে এসেছে, একদম উৎসার গা ঘেঁষে দাঁড়িয়েছে। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য আরও একটু অবাক করে দেওয়ার মতো কাণ্ড ঘটালো। উৎসার ঠোঁটের ছাপ বরাবর ঠোঁট ছোঁয়ায়। শিউরে উঠে উৎসাহ লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠেছে। ঐশ্বর্য গ্লাসে হেলান দিয়ে দাঁড়ালো। উফ, রেড রোজ, এখানে কিস ওয়েস্ট না করে এখানেও দিলে পারতে। ঐশ্বর্য নিজের ঠোঁটে ইশারা করে। উৎসাহ গর্জে উঠে, অশুভ রিক চৌধুরী, ভালো হয়ে যান। হুম, অসভ্যতামও এখনো করিনি। আইনিভাবে তো তুমি আমার লিগ্যাল ওয়াইফ, তাই না রোজ? উৎসাহ কিছুটা বিব্রত বোধ করলো। আপনি আমার ঐশ্বর্য ভাইয়া ছিলেন আর অলওয়েজ থাকবেন। ঐশ্বর্য নিজের পিঙ্কি ফিঙ্গার কামড়ে হাসলো। ছাইয়া হতে বেশি সময় লাগবে না বেবি। উৎসাহ নাক মুখ কুচকে নিল। অসভ্য রিক চৌধুরী কখনো ভালো হবে না। আজ শুক্রবার উৎসার কলেজ ছুটি। সেই সুবাদে বাড়িতেই আছে সে। ঐশ্বর্য আজ বাড়িতে আছে। কাল অনেক কাজ করেছে, শরীরটা ম্যাজম্যাজ করছে তার। বাড়িতে বসেই কাজ করবে। 9:30টার দিকে মিস মুনা এলেন। কলিং বেল বাজাতেই উৎসাহ গিয়ে ডোর ওপেন করে। মিস মুনা স্বভাব সুলভ হাসলেন। গুড মর্নিং, ভেতরে আসুন। মিস মুনা ভেতরে গেলেন। ইতিমধ্যে উৎসাহ অনেক কাজ গুছিয়ে রেখেছে। মিস মুনা ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করলো। ঐশ্বর্য এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘণ্টাখানেক পর উঠে এলো সে। বাইরে আসতেই চোখ গেল উৎসার পানে। অফ হোয়াইট টপস, তার সাথে লেডিস জিন্স পরে আছে, পায়ে মোজা পরা। এমনিতেই অনেক ঠান্ডা, তবে এই ঠান্ডায় পাতলা টি শার্ট পরে বেরিয়ে এসেছে ঐশ্বর্য। দুজন চোখাচোখি হয়, তবে উৎসাহ পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল। ঐশ্বর্য কিয়ৎক্ষণ উৎসার দিকে তাকিয়ে রইল। কেমন মুখের ভাবান্তর বদলে গিয়েছে তার। চোখের কার্নিশ হয়ে উঠেছে লালচে। ঐশ্বর্য ড্রয়ারের দিকে এগিয়ে গেল। এলোমেলো ভাবে কিছু খুঁজতে লাগলো। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এভাবে কি খুঁজছে? প্রশ্নটা আর করলো না। এমনিতে যখন তখন ঐশ্বর্যের মুড চেঞ্জ হয়, কিন্তু এদিকে ঐশ্বর্যের থামার নাম নেই। রাগ উঠে গেছে মাথায়, যার দরুন ড্রয়ারে রাখা জিনিসপত্র নিচে ফেলছে। উৎসাহ এবার ভীষণ বিরক্তি নিয়ে শুধোয়। আপনি কি কিছু খুঁজছেন? উৎসার প্রশ্নে ঐশ্বর্য তার দিকে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো। কেমন অদ্ভুত দৃষ্টিভঙ্গি। কি হলো বলুন, কিছু কি খুঁজছেন? ঐশ্বর্য বলল না। অতঃপর যখন কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল, অধর দুটো প্রসারিত হয় তার। বিজয়ী হাসি টেনে আওড়ালো। পেয়ে গেছি। উৎসাহ বোঝার চেষ্টা করলো ঐশ্বর্যের হাতে ওটা কি, কিন্তু ঠিকভাবে দেখতে পেল না। ঐশ্বর্য রুমের দিকে এগিয়ে গেল। উৎসাহ পিছু পিছু গেল। ঐশ্বর্য সিরিঞ্জ বলিষ্ঠ হাতে পুশ করে। মৃদু কেঁপে উঠল তার শরীরটা। অবশেষে ডিভানে গা এলিয়ে দেয়। চোখ দুটো আবেশে বুঝে নিল। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো। এত প্রতীক্ষা কেন রোজ? বিয়ে হয়েছে তো, একটু কাছে আসলে কি হয়? এত বছর সামলেছি, আর কত সামলাবে? উৎসাহ বাইরে থেকে ঐশ্বর্যের এমন আর ভেতরে যাওয়ার সাহস পেল না। কলিং বেল ফের বেজে উঠল। উৎসাহ নিচে গেল। মিস মুনা দরজা খুলে দিয়েছেন। জিসান আর কেয়া ভেতরে প্রবেশ করে। হাই মিস বাংলাদেশি। হাই জিসান ভাইয়া। কেয়া গিয়ে উৎসার গাল টেনে দেয়। সো কিউট। উৎসাহ মুচকি হাসে। জিসান আশেপাশে তাকিয়ে শুধোয়। রিক কোথায়? উৎসাহ মলিন মুখে আওড়ালো। মাত্র উপরে রুমে গিয়েছে। কেয়া গিয়ে কাউচের উপর বসলো। টিভি অন করে দেয়। জিসানও বসলো। উৎসাহ ওদের জন্য জুস নিয়ে আসে। ওদের মধ্যে টুকটাক কথাবার্তা হয়। জিসান কেয়ার কণ্ঠস্বর শুনে নিচে নেমে এলো ঐশ্বর্য। এর মধ্যে চেঞ্জও করে নিয়েছে সে। শুধু কিছুটা মাতাল মনে হচ্ছে। তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচ ঘষে নেয়। ব্রো কাম। ঐশ্বর্য এগিয়ে গেল। কেয়া দুষ্টুমি করে বলে, আচ্ছা, তুই কি সারাদিন ঘুমাস রিক?
ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে, সেও অভদ্রের ন্যায় বলে। সুইট হার্ট রাতে ঘুমোতে দেয় না, তাই দিনে ঘুমোই। উৎসাহ চমকে ওঠে, এ কেমন কথা? চোখ দুটো তার বাইরে বেরিয়ে আসার উপক্রম। সে নাকি এই লোকটাকে ঘুমাতে দেয় না। উৎসাহ প্রতিবাদী স্বরে বলে। অশুভ রিক চৌধুরী, একদম মিথ্যে কথা বলবেন না। ঐশ্বর্য বুকে হাত দিয়ে বলল। ইট হার্টস। জিসান আর কেয়া খিলখিলিয়ে হেসে উঠল। উৎসাহ দ্রুত কিচেনে মিস মুনার কাছে চলে গেল। এই লোকটা খুব বাজে, ভীষণ বাজে। নিজের স্বামী ভাবতেও ভয় করে উৎসার। কিচেনে যেতেই ফোন বেজে উঠল তার। সাবিনা পাটোয়ারি কল করেছে। হ্যাঁ মা, বলো, কেমন আছো তুমি? সাবিনা পাটোয়ারি চাপা স্বরে বললেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? উৎসাহ থমকালো। তার মায়ের কণ্ঠ কেমন জানি লাগছে। কি হয়েছে মা তোমার? এমন লাগছে কেন গলা? সাবিনা পাটোয়ারি মিথ্যা হাসি টেনে বলে। উৎসাহ কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ মিহি চেঁচিয়ে উঠল। শোনো, মিহি আপুর কণ্ঠস্বর শুনলাম। আপু ফিরেছে, অথচ মা একবারও বলল না। উৎসাহ বেশ চিন্তায় পড়ে গেল। বার কয়েক ফোন করা সত্ত্বেও কেউ ধরল না। এবার চিন্তা আর একটু গাঢ় হলো উৎসার। ওয়াও, আই এম সো হ্যাপি, ফাইনালি সবাই আসবে। কেয়া বেশ উৎসাহ নিয়ে বলল। ঠিক মাস দুয়েক পর আবারও ফ্রেন্ডদের সাথে তাদের দেখা হবে, আড্ডা জমবে সেই আগের মতো। ঐশ্বর্যের ফ্রেন্ড সার্কেলের মধ্য থেকে হ্যারি কিছুক্ষণ আগে ফোন করেছে। সবাই আবারও সেই ওদের পুরনো জায়গায় একত্রিত হতে চাচ্ছে। ঐশ্বর্যের কটেজ, বাড়ির বাইরেই ডান দিকে বড়সড় কটেজ আছে, ওখানেই সবাই দেখা সাক্ষাৎ এবং কি আড্ডা পার্টি সবই হয়। হ্যাভেন বরাবরই একটু পার্টি করতে পছন্দ করে, নিজ দায়িত্বে সবকিছু করবে সে। এবারেও তাই হলো। কিচেন থেকে বেশ চিন্তিত মুখ নিয়ে বেরিয়ে এলো। তৎক্ষণাৎ কেয়া শুধোয়। কিউট গার্ল, তুমি যাবে তো আমাদের সাথে? উৎসার কোনো দিকেই খেয়াল নেই, সে নিজ ভাবনায় মগ্ন। ঐশ্বর্য ভ্রু কুচকে নেয়। রোজ, আর ইউ হিয়ার মি? রোজ? ঐশ্বর্যের চিৎকারে চমকে উঠে উৎসাহ। কি হয়েছে? আমি কি করলাম? ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ ডাকাডাকির পর বলছে কি করলাম। মিস বাংলাদেশি, আর ইউ ওকে? তোমাকে বড্ড বেমানান লাগছে। উৎসাহ জোরপূর্বক হেসে বলে। না, তেমন কিছু না। উৎসাহ আর কিছু বলল না, ধীর গতিতে উপরের রুমে চলে গেল। জিসান বলল। কি রে, ওর কি হলো? ঐশ্বর্য এক নজর তাকালো কেয়ার দিকে। কেয়া উঠে কমফোর্ট জোনে চলে গেল। ঐশ্বর্য এবার বলে। ইয়ে পাচ্ছে। জিসান নাক মুখ কুচকে ছিটকে সরে গেল। শেমলেস ম্যান। ঐশ্বর্য হু হু করে হেসে উঠল। বড়সড় একটা কটেজ। কটেজের ভেতরটা অসম্ভব সুন্দর, চারিদিকে ছোট ছোট ডিম লাইট লাগানো। ভেতরে প্রবেশ করতেই ডান্সিং ফ্লোর, পাশেই ছোটখাটো মিনি বার। আলোয় ঝলমল করছে চারিদিক। লোক সংখ্যা বেড়ে চলেছে, কেউ বা নিজের গার্লফ্রেন্ড, কেউ বা ওয়াইফকে নিয়ে এসেছে। অনেকগুলো কাপল ডান্স করছে। মিনি বারের এক পাশে ড্রিঙ্ক করছে ঐশ্বর্য। রিক চৌধুরী। জিসান অস্ফুট স্বরে বলল। ব্রো, তোর ওয়াইফ কই? ঐশ্বর্য কিছু বলল না, সে নিজ কাজে ব্যস্ত। জিসান এগিয়ে গেল। কেয়া এসে ওকে বলে। চল বাড়ি, ডান্স করি। জিসান গলা টেনে বলে। কত শখ, তুই কি আমার গার্লফ্রেন্ড? কেয়া ভ্রু উঁচিয়ে শুধায়। গার্লফ্রেন্ড নয়, বাট বেস্ট ফ্রেন্ড তো, চল না यार। জিসান বেশ ভাব নিয়ে বলে। দেখ, আমি হলাম নিতান্ত শুদ্ধ পুরুষ, তাই আমি অবশ্যই নিজের ওয়াইফের সাথেই শুধু ডান্স করব। তুই অন্য কাউকে খুঁজে ডেভিল কুইন। কেয়ার মনটা যেন ঠাস করে ভেঙে গেল। সে ঠোঁট উল্টে বলে। তুই এটা বলতে পারলি জিসান? হ্যাঁ অবশ্যই, মুখে আছে বলে দিয়েছি। তুই ঠাস করে আমার হার্টটাকে ব্রেক করে দিলি। হ্যাঁ, ইডিয়েট। স্টুপিড। ইউ। নো, ইউ। ই। জিসান পাশ কাটিয়ে চলে এলো। কেয়া ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল। রিক, শোন না। ঐশ্বর্য গ্লাসে চুমুক দিয়ে আওড়ালো। চল ডান্স করি। ওকে, বাট 5 মিনিট পর, এক্ষুনি আসছি। কেয়া হতাশ হয়ে বলে। ওকে। রুমে জড়সড় হয়ে বসে আছে উৎসাহ। মূলত সে টিভি দেখছে। এমনিতেই বাড়িতে কেউ নেই। এত বড় প্যালেসে ঐশ্বর্য একা থাকে কি করে, ভাবতেই অবাক হচ্ছে। এই কয়দিনই হাঁপিয়ে উঠেছে সে, বিরক্ত লাগছে, তবুও থাকছে। কিন্তু বেশি দিন না। সিরাতের সাথে কথা হয়েছে, সে রুম ম্যানেজ করার চেষ্টা করেছে। কলিং বেল বেজে উঠল। উৎসাহ ভাবনা থেকে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে মেন ডোর খুলে দিতেই ঐশ্বর্য ভেতরে প্রবেশ করে। ঐশ্বর্য ভাইয়া, আপনি? I'm not your brother, Rose, so please don't call me ভাইয়া। উৎসাহ মিয়ে যাচ্ছে। কি হয় এই লোকটার, সবসময় উল্টোপাল্টা বলতেই থাকে। আপনি এখন আসলেন কেন? তোমার জন্য। ঐশ্বর্যের সহজ স্বীকারোক্তি উৎসাহ কিছুটা ঘাবড়ে গেল। শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে বলে। আমার জন্য? রেডি হয়ে নাও না রোজ, পার্টিতে যেতেই লেট হচ্ছে। উৎসাহ ভেতরে গেল। যেতে যেতে বলে। আমি কোনো পার্টিতে যেতে চাই না।
ঐশ্বর্য উৎসার হাত টেনে ধরে। প্লিজ রাগিও না, কন্ট্রোললেস হলে তোমার কাছে আসবো কন্ট্রোল হতে। উৎসাহ হাত মুচড়াতে লাগলো। উফ, ছাড়ো না আমায়, যেতে চাই না আমি। ঐশ্বর্য উৎসার খুব কাছাকাছি দাঁড়ালো। ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ, তাই না রোজ? উৎসাহ আবারও শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য উৎসার গালে স্লাইড করে বলে, যা করবো সব জায়েজ, তাই না? রোজ, তুমি রেডি না হলে আমি রেডি করাবো, আর আমি রেডি করাতে শুরু করলে 2 ঘন্টা লাগবে কমপক্ষে, বিকজ আমি খুব স্মুথলি তোমাকে টাচ করব। তুমি উত্তেজিত হবে, এরপর আমাদের মধ্যে সামথিং রং টাইপ কিছু হবে, বাট আমার কাছে রাইট। এবার তুমি ভেবে দেখো কি করবে। চয়েস ইজ ইয়োর সুইট হার্ট। উৎসাহ রীতিমতো আত্মা শুকিয়ে আসছে ঐশ্বর্যের কথায়। অসভ্য রিক চৌধুরী তাকে ছুতে চায়। উৎসাহ কখনোই ছুতে দেবে না, কারণ সে তাকে ভালোবাসে না। যদি ভালোবেসে কাছে চায় তাহলে অবশ্যই ধরা দেবে। দেখুন, হাত ছাড়ুন আমার। আপনি যখন তখন টাচ করবেন না আমায়। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে। কন্ট্রোললেস হচ্ছে সে। উৎসার এই ফোলা ফোলা গালে কামড় বসাতেই মন চাচ্ছে। বেবি, একটা বাইট করি গালে। উৎসাহ চমকে ওঠে। কি অসভ্য নির্লজ্জ, বের হন। না, আপনাকে বের হতে হবে না, আমিই চলে যাচ্ছি। উৎসাহ পা বাড়ায় বের হতে, তৎক্ষণাৎ ঐশ্বর্য তাকে জাপটে ধরে। দুহাতে চেপে ধরল সে। উৎসাহ ছটফট করছে। ছাড়ুন আমায় প্লিজ, আমি কিন্তু চিৎকার করবো ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য শুনল, তবে ছাড়ল না। আমি পাগল হয়ে যাচ্ছি তো, এত বছর হয়ে গেছে, এবার অন্তত আমার কাছাকাছি আসা উচিত না রোজ? কি আজে বাজে কথা বলছেন আপনি, ছাড়ুন। রেডি হও, সব বলবো আজ। ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দিল। এগিয়ে গিয়ে কাউচের উপর রাখা প্যাকেট এগিয়ে দিল। তাড়াতাড়ি রেডি হও, জাস্ট 10 মিনিটস, হারি আপ। উৎসাহ কেমন ভয় পেয়ে গেছে ঐশ্বর্যকে দেখে। আপাতত মনে হচ্ছে রেডি হয়ে নেওয়াই ঠিক হবে। ঐশ্বর্য কেমন উন্মাদ হয়ে আছে। উৎসাহ এক প্রকার দৌড়ে উপরে চলে গেল। ঐশ্বর্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে নিল। অতঃপর সেও উপরে রুমের দিকে যায়। অফ হোয়াইট সিল্ক শাড়ি পরেছে উৎসাহ, তার সাথে ম্যাচিং করা ব্লাউজ, সাদা পাথরের বসানো নেকলেস, হাতে 2টো পাথর বসানো চুড়ি। উৎসাহ কেমন জানি এগুলো ডায়মন্ডের মনে হচ্ছে। সবই ঐশ্বর্যের দেওয়া। প্যাকেটের ভেতর পেয়েছে সে। উৎসাহ নর্মাল সাজ, ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এনাফ। এবার শুধু শাড়ির আঁচলটাই ঠিক করে সেট আপ করতে হবে। তৎক্ষণাৎ বাইরে দাঁড়িয়ে দেখছে ঐশ্বর্য। হাসকি টোনে ডেকে বলে, রোজ, ইনারের ফিতা দেখা যাচ্ছে তো? উৎসাহ তৎকালীন পিছনে ফিরে তাকালো। হৃদয় স্পন্দনও থমকালো। লজ্জায় নুইয়ে পড়ে লাজুক লতার ন্যায়। তবে হঠাৎ এত লজ্জা কেন? আচ্ছা, ঐশ্বর্য মাঝে মাঝে পাগলামিগুলো দেখে মনে হয় লোকটা তাকে ভালোবাসে, তবে পরক্ষণেই অভিমান জন্মায়। ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে আসে, আসার গতি খুবই কম। উৎসাহ ঠায় দাঁড়িয়ে আছে এক জায়গায়। ঐশ্বর্য প্রচণ্ড অস্থির অনুভব করছে। অন্তঃপুরে তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে, অনুভূতির ঝড়। পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল উৎসাহকে। সে সুন্দর, অসম্ভব রকম সুন্দর। ঐশ্বর্য ছোটবেলার উৎসাহতে মজেছে। সেই উৎসাহ বড় হয়েছে, তাকে সামলানোর মতো ক্ষমতা হয়েছে। ঐশ্বর্য আলতো হাতে ব্লাউজ টেনে উৎসাহ ইনারের ফিতা ঢেকে দিল। You know, you are looking so pretty. Trust me, I can't control myself. উৎসাহ পেছাতে গিয়েও পারল না, ড্রেসিং টেবিলের সাথে আটকে আছে। উৎসাহ বিস্মিত চোখে তাকায় ঐশ্বর্যের পানে। না। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসাহের চিবুকে বাইট করে। ব্যথায় মৃদু কুকিয়ে উঠল উৎসাহ। হাত 2টো খামচে ধরে ঐশ্বর্যের ঘাড়। We are getting late. Let's go. পার্টি শুরু হয়েছে সেই কখন। উৎসাহ, কেয়া আরো কিছু মেয়ে একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছে। উৎসাহ কাউকেই তেমন চিনে না। সবাই উৎসাহকে দেখে বেশ অবাক হয়েছিল, তবে তা ক্ষণকালের জন্যে। পরক্ষণেই ঐশ্বর্য তার স্ত্রী বলে পরিচয় করিয়ে দেয়। ব্যাপারটা কেউই হজম করতে পারেনি। ঐশ্বর্য রিক চৌধুরী বিয়ে করেছে। ফ্রেন্ড সার্কেল ঝাঁপিয়ে পড়েছে ওর উপর। সবার একটাই কথা, বিয়ে করেছে অথচ ওদের একবার জানায়নি পর্যন্ত। ঐশ্বর্য হেসে ফেলল। জিসান ওদের সবকিছু খুলে বলে। সবাই ঐশ্বর্যকে বাহবা দেয়। রিক মানেই অন্য কিছু, সে নিজেও ইউনিক, কাজগুলোও করবে ইউনিক। একের পর এক গ্লাস শেষ করছে ঐশ্বর্য, দৃষ্টি তার সম্পূর্ণ উৎসার দিকে। এদিকে সে পড়েছে মহাজালায়, অস্বস্তি হচ্ছে। কেমন করে ঐশ্বর্য তাকিয়ে আছে। উফ, এই অসভ্য রিক চৌধুরী আদৌ কখনো ভালো হবে? হাতে কোমল স্পর্শ পেয়ে মুখ উঠিয়ে দেখে উৎসাহ। ঐশ্বর্য চলো। ঐশ্বর্য উৎসাহকে বলার সুযোগ দিল না, তার পূর্বেই ডান্স ফ্লোরে নিয়ে যায়। সফট মিউজিক টোন বাজছে। ঐশ্বর্য উৎসাহের কোমর জড়িয়ে ধরে। ঐশ্বর্য উৎসাহকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে স্টেপ অনুযায়ী ডান্স করছে। You know what? তখন আমি থাকলে সামলাতে পারতে না। আমি তো গুড বয় নই, ভীষণ ব্যাড বয়। এক চুলো ছাড় দিতাম না। উৎসাহ মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্যের বলার প্রতিটা কথাই সে বুঝতে পারছে। এবারে ঐশ্বর্য উৎসার ঘাড়ে স্লাইড করে ফিসফিসিয়ে আওড়ালো।
আমি তখনও পাগল ছিলাম, এখনো পাগল আছি, শুধু বয়সের পার্থক্য। কিন্তু এখন আমাকে সামলানোর বয়স হয়ে গেছে। উৎসার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যে ঐশ্বর্যের বেসামাল স্পর্শ সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে তার। নিড ইউ ব্যাডলি। আমাকে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। সময় মতো সব বুঝিয়ে দেব, তখন হিমশিম খেলেও আমার কিচ্ছু যায় আসবে না। আমি কিন্তু খুব খারাপ, তোমার ভাবনার থেকেও বেশি খারাপ। শেষের কথাটা বলে ঘাড়ে আলতো করে অধর ছোঁয়ায় ঐশ্বর্য। আপনি এমন করতে পারেন না, আমি আপনাকে সেই রেট দেইনি। আপনি যখন তখন আমার গায়ে হাত তুলতে পারেন না শুভরিক চৌধুরী। কথাগুলো গলায় আটকে আসছে, উৎসার কান্নার বেগ বাড়ছে, কিন্তু সেদিক পানে ভ্রুক্ষেপ নেই ঐশ্বর্যের। আপন মনে কাউচের উপর বসে সিগারেট টানছে, এক পা উঠিয়ে রেখেছে সেন্টার টেবিলের উপর, অন্য পা কিছুটা ভাঁজ করে ফ্লোর ছুঁয়েছে, মাথা হেলিয়ে দিল কাউচের উপর, উপরের দিকে ঠোঁট কিঞ্চিত ফাঁক করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। উৎসাহ কেসে উঠল, এমনিতেই সব সহ্য করতে পারে না, তার উপর ঐশ্বর্য একের পর এক অপছন্দের কাজগুলোই করছে। এই তো কত সুন্দর পার্টি চলছিল, ঐশ্বর্য ডান্স শেষে উৎসাহকে ছেড়ে দেয়। উৎসাহ অনুভূতির সাগরে ভাসছে। ঐশ্বর্যের কথাগুলো শুনে একটা কথাই বুঝেছে সে, ঐশ্বর্য তাকে ভালোবাসে, এই জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে, নিজেকে তার থেকে দূরে রেখেছে, এত কিছু তো ভালোবাসা প্রকাশ করছে। কিন্তু কেউ একজন আচমকা এসে জড়িয়ে ধরে, কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে অধর প্রসারিত করে হেসে উঠল উৎসাহ। সিরাত আর ব্যঞ্জন এসেছে, আসলে সেই কল করে বলেছে আসতে, এখানে একা লাগছে তাই ভাবলো ওদের সঙ্গে আড্ডা দেবে। সিরাত ব্যঞ্জনের সঙ্গে ডান্স করে, তৎক্ষণাৎ আচমকা ব্যঞ্জন উৎসাহকে টেনে নেয়। উৎসাহ ফিক করে হেসে উঠল, সে ফ্রেন্ড হিসেবে স্বাভাবিকভাবে নিয়েছে, এটাই হয়তো ঐশ্বর্যের পছন্দ হয়নি। আচমকায় জনসম্মুখে পুরো টেবিলটাই উল্টে ফেলে দেয়। হঠাৎ এমনতর বিশ্রী শব্দে চমকে উঠে উপস্থিত সবাই। উৎসাহ ভীতনয়নে তাকায় ঐশ্বর্যের দিকে, সে এদিকেই এগিয়ে আসছে, উৎসার হাত শক্ত করে টেনে ধরে, ব্যাপারটা বেশ ধরতে পেরে দ্রুত এগিয়ে গেল। ব্রো প্লিজ, ও বুঝতে পারিনি। ইউ জাস্ট শাট আপ জিসান, ও এখনো বাচ্চা না। ওদের কথোপকথনে কিছুই বুঝতে পারছে না। উৎসাহ কি এমন করলো যে ঐশ্বর্য রেগে গেল? উৎসাহকে কটেজ থেকে বের করে ডিরেক্ট বাড়িতে প্রবেশ করে, মেন ডোর লক করে তীক্ষ্ণ দৃষ্টি ফেললো উৎসার দিকে। আপনি হঠাৎ রেগে গেলেন কেন? উৎসাহ ছিটকে দূরে পড়ল, ঐশ্বর্যের দানবীয় হাতে থাপ্পড় খেয়ে রীতিমতো কাঁপছে সে। উৎসাহ অস্ফুট স্বরে আবারও আওড়ালো, আমি কিন্তু চলে যাব আপনি খারাপ ব্যবহার করলে। উৎসার কথায় ঐশ্বর্য এবার উঠে দাঁড়ালো, সিগারেট শেষ করে বেশ ভাব নিয়ে বলল, কিছুক্ষণ আগেই তো আমি আমার ফিলিংস নিয়ে তোকে বললাম, তাই না রোজ? তারপরেও তুই তোর সো কল্ড বয়ফ্রেন্ডের সাথে ডান্স করলি? সিরিয়াসলি? উৎসাহ দুকদম পিছিয়ে গেল। ঐশ্বর্য দ্রুত গতিতে এগিয়ে আসে, আকস্মিকভাবে গাল চেপে ধরে উৎসার। ব্যথায় কুকিয়ে উঠল উৎসাহ, মনে হচ্ছে তার গাল ছিঁড়ে যাবে। ড্যাম ইট, আমি তো তোকে লিগালি বিয়ে করেছি, তুই আমার ওয়াইফ, তারপরও কেন বয়ফ্রেন্ডের সঙ্গে? হাউ ডেয়ার ইউ! উৎসাহ অস্ফুট স্বরে বলল, বয়ফ্রেন্ড না তো, জাস্ট ফ্রেন্ড। আপনি যেমন কিয়াপুর ফ্রেন্ড, ব্যঞ্জন আমারও ফ্রেন্ড। ঐশ্বর্য ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। উৎসাহ চেপে ধরা হাতে হাত রাখতেই ঐশ্বর্য তার গাল ছেড়ে দিল। উৎসাহ দেয়ালের সঙ্গে ঘেঁষে নিচে বসে পড়ল, ক্লান্ত লাগছে তার। ঐশ্বর্য গিয়ে সে আগের জায়গায় কাউচের উপর বসল, দৃষ্টি তার উৎসার দিকে। উৎসাহ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়, চোখ বুজে নিঃশ্বাস টেনে ঐশ্বর্য কিয়ৎক্ষণ সেভাবেই তাকিয়ে রইল। দেখতে দেখতে মিনিট ঘন্টায় পরিণত হয়। ঐশ্বর্য কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। এদিকে ভীষণ রকম খিদে পেয়েছে উৎসার, কখন থেকে চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু পেটে খিদে থাকলে কারই বা শান্তিতে ঘুম আসে। উৎসাহ শাড়িটা কোনো রকম সামলিয়ে উঠে দাঁড়ালো, সিঁড়ি বেয়ে উপরে গিয়ে শাড়ি চেঞ্জ করে পাতলা একটা টি শার্ট আর প্লাজো পরে নেয়। আবারও নিচে এলো, ড্রয়িং রুমের লাইট অফ করে দেয়। ঐশ্বর্য বেঘরে ঘুমাচ্ছে। উৎসাহ ধীর পায়ে কিচেনে গিয়ে ঢুকে লাইট অন করতেই দেখলো সবকিছু কেমন অগোছালো হয়ে আছে। আজ সকাল সকাল মিস মুনাকে ঐশ্বর্য চলে যেতে বলেছিল, সেই সুবাদে রান্না কিছুই হয়নি। পার্টিতে খাওয়া দাওয়া হবে, তাই আর ঐশ্বর্য শুধু শুধু মিস মুনাকে কষ্ট দিলেন না। এদিকে উৎসার পেটে ইঁদুররা এক প্রকার লাফালাফি করছে। উৎসাহ বড়সড় দম নিয়ে কিচেন গুছিয়ে নিল আগে, অতঃপর হাত ধুয়ে সবে একটু ফ্রিজ খুলতে যাবে, তার পূর্বে কেউ তার হাত টেনে ধরে। উৎসাহ হাত অনুযায়ী সেদিক পানে তাকায়, হাতের মালিককে দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলে। এই তো দেখলো লোকটা ঘুমিয়ে গেছে, তাহলে আবার উঠলো। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে শুধোয়, খিদে পেয়েছে? উৎসাহ কিছুই বলল না, তবে ঐশ্বর্য বুঝে নেয়। ঐশ্বর্য উৎসাহকে আচমকাই কোলে তুলে কিচেনে শেলফের উপর বসিয়ে দিল। করেছেন? সেট। ঐশ্বর্য উৎসাহকে বসিয়ে ফ্রিজ খুলে ডিম বের করলো, সাথে আরো কিছু সামগ্রী, আপাতত ফ্রাইড রাইস কুক করবে। উৎসাহ ঠাই বসে আছে, ঐশ্বর্য দক্ষ হাতে রান্না বসালো।
রান্না হতে আরো কিছুটা সময়ের প্রয়োজন। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার কাছে আসে। উৎসা নতমস্তকে বসে আছে। ঐশ্বর্য আলগোছে তার পা দুটো ফাঁক করে কোমরে টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো। উৎসা কেমন হাঁসফাঁস করছে, লজ্জায় আড়ষ্ট হয়ে যায় মুহূর্তে। ঐশ্বর্য পাশে থাকা বাটি থেকে একটা চিজ উঠিয়ে নিল, উৎসার মুখের কাছে ধরে। উৎসা মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারল না। তার পূর্বে ঐশ্বর্য ওর মুখ চেপে ধরে। ওপেন ইউর মাউথ। উৎসাহ শুকনো ঢোক গিলে মুখ খুলে ঐশ্বর্যর মুখে চিজ দিল, কিন্তু আকস্মিকভাবে নিজেও সেটাতে কামড়ে ধরে। উৎসার চোখ দুটো বড় হয়ে গেল। এই বুঝি মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। দুজনার ঠোঁট ছুঁই ছুঁই। ঐশ্বর্য এগিয়ে আসলে কিঞ্চিত দূরত্বটুকু গুছে যাবে। উৎসার গলা কেমন যেন কাঁপছে, সে সবকিছু ভুলে বসেছে। এই মুহূর্তে ঐশ্বর্য অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার দিকে। হুট করে প্রেসার কুকারে সিটি বেজে ওঠে। উৎসাহ আতঙ্কিত স্বরে বলল, পুড়ে যাবে, খিদে পেয়েছে। তৎক্ষণাৎ ঐশ্বর্য চিজটা নিজেই খেয়ে নিল। তাড়াতাড়ি প্রেসার কুকার অফ করে ঘণ্টাখানেকের মধ্যে খাবার তৈরি হয়ে গেল। ঐশ্বর্য টেবিলে সার্ভ করে দিল। উৎসাহ নামতে গেলে ঐশ্বর্য বাধা দেয়, আলগোছে কোলে তুলে নিল তাকে। উৎসাহ লজ্জায় নিমজ্জিত। কে বলবে ঘণ্টাখানেক আগেও ঝড় বয়ে গেছিল। ঐশ্বর্য রেগে গিয়ে উৎসাহকে আহত করেছে। এই নাও তোমার খাবার। মিহি টেবিলে খাবার দিয়ে দিল, কিন্তু সাবিনা পাটোয়ারি কিছুই খেতে পাচ্ছে না। এমনিতে উনি অসুস্থ হয়ে গেছেন। মেয়ের এমনতর অবস্থা দেখে কিছুটা কাপা স্বরে বললেন, তুই খেয়ে নে। মিহি এসে মায়ের পাশে বসলো, হাত দুটো শক্ত করে ধরে বলে, কি হয়েছে তোমার মা? এভাবে না খেয়ে থাকলে চলবে? সাবিনা পাটোয়ারি আশ্চর্য হলেন। তার মেয়ে কি করে এত স্বাভাবিক আছে? কোথাও ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েনি তো? মিহির মাথায় হাত রেখে খুবই শান্ত কণ্ঠে বললেন, মিহি, তুই ঠিক আছিস তো মা? মিহি মলিন হাসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।